আজকাল ফেসবুক খুললে দেখা যায় 120 টাকায় পুলিশের চাকরি, 200 টাকায় 300 টাকায় সেনা, নৌ, বিমান, এয়ারফোর্স, দুদক, সিবিআই বিভিন্ন ধরনের চাকরি দেওয়া হয়। চাকরি পেয়েও গেছে 120 টাকায় 200 টাকায়। আসলে কি সেটাই? একটা সার্কুলারে মিনিমাম আবেদন করে কয়েক লক্ষাধিক, এর মধ্যে লোক নেওয়া হয় কয়েক হাজার। একটা মাঠে লোক যায়, যদি সেনা ক্ষেত্রে ধরি, লোক যায় হচ্ছে 300 জন, সেখান থেকে লোক নেয় 4 জন কিংবা 2 জন বা 3 জন। এখন এই 4 জনের মধ্যে ফ্রিতে নেয় 1 জন কিংবা 2 জন, আর 2 জন থেকে সুপারিশপ্রাপ্ত কিংবা দালাল দ্বারা নিয়ন্ত্রিত। এবং পুলিশের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে যদি আপনি মাঠে যান, যদি আপনি 1600 মিটার এবং রিটেন দেখতে পারেন, তাহলে দেখবেন আপনার কাছে বিভিন্ন ওসি কিংবা বিভিন্ন পুলিশ সদস্য আপনার কাছে এসে বলবে, তুমি কি আমাকে বা আমাদেরকে 20 লাখ টাকা 19 লাখ টাকা দিতে পারবে? যদি দিতে পারো তাহলে তোমার চাকরিটা হবে, যদি দিতে না পারো তাহলে হবে না। এখন সেই প্রার্থীকে বলা হয়, সেই প্রার্থী যদি টাকা থাকে সে হ্যাঁ বলে, আবার যদি টাকা না থাকে তাহলে সেটা না বলে। এখন যদি না বলা হয় তাকে কোনো না কোনোভাবে তাকে বাদ দেওয়া হয়। এখন আপনি হয়তো ভাববেন যে আমি ভুল বলতেছি, কিন্তু না, আপনি না, যদি আপনি অন্যজনকে জিজ্ঞাসা করেন, এবং যারা সেনাবাহিনীতে ভাইবাতে বাদ গিয়েছে, নেভিতে ভাইবাতে বাদ গিয়েছে, এয়ারফোর্সে ভাইবাতে বাদ গিয়েছে, পুলিশে 1600 মিটার রিটেন ভাইবাতে পর্যন্ত গিয়ে সেখান থেকে বাদ পড়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন সে কিসের জন্য বাদ পড়েছে। আসলে যদি আপনি যাকে জিজ্ঞাসা করেন তার কাছে কোনো উত্তর থাকবে না, সে জানতে পারবে না তাকে কিসের জন্য বাদ দেওয়া হয়েছে। তাকে ভাইবাতে 2-1টা প্রশ্ন করবে, যদি হয় তাও বাদ, যদি না হয় তাও বাদ। এখন বর্তমান যুগে চাকরিটা হচ্ছে যে এমন যে আপনি যোগ্য কিন্তু আপনি চাকরি হচ্ছে না, আপনি রিটেন দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন, সব দিচ্ছেন, কিন্তু আপনার চাকরি হবে না। কারণ আপনি চাকরিতে আবেদন করছেন মাত্র 120 টাকা কিংবা 200 টাকা দিয়ে, কিন্তু সেই চাকরিটা অন্য আরেকজন নিয়ে নিচ্ছে 20 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকায়। আপনি এটাকে কি মনে করতেছেন এত সহজ? হ্যাঁ, এত সহজ। হ্যাঁ, ফ্রিতে হয়, 120 টাকায় ফ্রিতে হয়, 200 টাকা ফ্রিতে হয়, তবে সেটা কখন জানেন? 1000-এ 1 জন, 1000-এ 5 জন এরকম হয় ফ্রিতে হয়। ওই 1000-এ বললাম না, ওই 1000-এর মধ্যে আপনার 5 জন 10 জন বাদে আর 990 জনই টাকা দিয়ে নেওয়া হয়। আপনি একটা বিষয় ভাবেন, আপনি যোগ্য থাকার পরেও আপনার চাকরি হচ্ছে না, আপনার হাইট, ওয়েট, মেডিকেল টেস্ট, রিটেন, ভাইবা সবকিছু টিকার পর আপনার চাকরি হচ্ছে না। কেন জানেন? ওই একটা দালাল, ওই যে আপনার রিজিকটাকে সে আরেকজন টাকা দিয়ে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ কিন্তু রিজিকের মালিক, কিন্তু কেউ একজন মানে আপনার রিজিকটা কেড়ে নিচ্ছে আপনার রিজিকটা। আপনি টিকছেন, কিন্তু আপনার ওই 20 টাকার আবেদনটা গ্রহণযোগ্য না হয়ে সেটা 20 লাখ টাকায় কেনা হচ্ছে। এখন আপনি যতই যোগ্যতা হন না কেন, সেটা আরেকজন কেড়ে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি। এতটাই খারাপ লাগে আমার, এখন নিজের প্রতি অনীহা ধরে গেছে। আর এই কষ্টটা তারা বুঝবে না যারা 20 লাখ টাকা চাকরি নিয়েছে, এই কষ্টটা তারা বুঝবে যারা ভাইবাতে বাদ পড়েছে কোনো কারণ ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই। এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা, জানেন?